প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আমরা যারা টাইপের কাজ করি, অর্থাৎ যারা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা টাইপিং করি, তারা কিন্তু অনেক সময় অনেক ধরনের সমস্যা ফেস করি। কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের যে কন্টেন্টটি থাকে সেটা যেন আমরা খুব দ্রুত টাইপ করতে পারি। তা আজকের ভিডিওটিতে আমি আপনাদের এমন একটি ট্রিক দেখাবো বা এমন একটি ব্যবহার দেখাবো, যেই ব্যবহারটি দেখার পর থেকে আপনি আর হাত দিয়ে টাইপ করবেন না, মুখে বলবেন, টাইপ অটো হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, এই বিষয়ে হয়তোবা অলরেডি আমার একটা ভিডিও আপলোড দেওয়া আছে, তবে সেই ভিডিওটি নিয়ে অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। লাস্ট যেই ভিডিওটি আমি আপলোড করেছিলাম এই টপিক নিয়ে, তাহলে সেই টপিকে যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধানগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, তা আমরা টাইপিং এর সেই ট্রিকটি আজকে আমরা দেখব। তা প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনার যে ইন্টারনেট ব্রাউজারটি আছে সেই ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলে বাই ডিফল্ট আপনি দেখবেন গুগল ক্রোম ব্রাউজারের এই ইন্টারফেসটি আসে। হ্যাঁ, আর যদি আপনি অন্য কোনো ব্রাউজার ওপেন করেন, আমি যদি আরেকটা ব্রাউজার ওপেন করি, দেখেন সেখানে কিন্তু ইন্টারফেসটা আপনার অন্য ধরনের আসতে পারে। তা গুগল ক্রোম ব্রাউজারে যেহেতু আমাদের এরকম ইন্টারফেস আসবে, আসার পরে প্রথমে যে কাজটি করবেন, আপনার জিমেইল যে অ্যাকাউন্টটি থাকবে সেই জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে অবশ্যই সাইন ইন করবেন। আশা করি প্রত্যেকেরই জিমেইল অ্যাকাউন্ট আছে। তা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করার পরে ডান পাশে দেখবেন, যখনই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তখন ডান পাশে দেখবেন এরকম গুগল অ্যাপস এর একটা আইকন আছে, ডট 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 করে। এই গুগল অ্যাপস এর এই আইকনে ক্লিক করবেন। এই অ্যাপস আইকনে ক্লিক করার পরে আস্তে আস্তে সোয়াইপ করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখবেন যে ডক্স, অর্থাৎ এই যে আইকনটি দেখতে পারতেছেন এই আইকনে আপনি ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পরে আপনার সামনে এমন ভাবে একটা ইন্টারফেস আসবে। ওকে, এটা গুগল ক্রোম ব্রাউজারে এরকম আসবে। অন্য যে ব্রাউজার গুলো আছে সেগুলোতে ধরেন আপনি প্রবেশ করলেন, অন্য ব্রাউজার ওপেন করলেন। এখন উপরে গিয়ে লিখবেন, উপরে যে সার্চ অপশন আছে সেখানে লিখবেন www.google google.com লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন যে গুগলের যে ইন্টারফেসটি আসবে সেখান থেকে অবশ্যই একই কথা বলতেছি যে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন ইন করা থাকবেন। জিমেইল অ্যাকাউন্ট দিয়ে যখন সাইন ইন করা থাকবেন তখন এই যে গুগল অ্যাপ্লিকেশনে যে ডট 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 আইকন আসবে, অনেকেরই বাংলা অপশন থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু এখানে লেখা আসতে পারে যে গুগল অ্যাপ্লিকেশন গুলি, এরকম লেখা আসতে পারে। এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে আস্তে আস্তে নিচে যাবেন। যাদের বাংলা দেওয়া থাকবে তাদের কিন্তু ডক্সের পরিবর্তে এখানে লেখা থাকবে দস্তাবেজ। ওকে, আমরা দস্তাবেজে ক্লিক করলাম। দস্তাবেজে ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটি এমন আসতে পারে, কোনো সমস্যা নেই, চিন্তা করবেন না। এখানে এক ধরনের ইন্টারফেস এসেছে আর এখানে আর এক ধরনের ইন্টারফেস এসেছে, এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। তা কারো যদি এরকম ইন্টারফেস আসে, এরকম যদি কারো আসে, সেক্ষেত্রে যে কাজটি করবেন আপনি, সেক্ষেত্রে একেবারে নিচে চলে গিয়ে দেখবেন এরকম একটা প্লাস আইকন আছে, লেখা আছে নতুন দস্তাবেজ তৈরি করুন, ঠিক আছে, অথবা লেখা আছে নিউ ডকুমেন্টস মেক, এরকম কিছু লেখা থাকবে। এখানে এই প্লাস আইকনে ক্লিক করলে আপনাকে নতুন একটা গুগল যেই ডকুমেন্টস আছে সেখানে নিয়ে যাবে। এরকম একটা পপ আপ মেসেজ আসবে, আসলে এখানে বুঝেছি, এখানে ক্লিক করবেন। আমি দুইভাবে দেখাবো, একটা বাংলা অপশনে দেখাচ্ছি আর একটা আপনাদের আমি ইংলিশে দেখাবো। তা এরকম যাদের আসবে তারা এখানে এই যে ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। ওকে, তা আমরা এখন এটার কাজটা দেখি, পরে আমরা বাংলাটায় যাচ্ছি। আশা করি আপনারা এটা বুঝতে পারলে ওটাও খুব সহজে বুঝতে পারবেন। আমি যে বললাম মুখে বললেই টাইপ হয়ে যাবে, আপনারা কষ্ট করে টাইপিং করা লাগবে না, মানে খুব দ্রুত আপনি যে কাজটি 10-15 মিনিটে করতেন সেই কাজটি আপনি 1-2 মিনিটে করে ফেলতে পারবেন। এই জন্য যে কাজটি প্রথমে করবেন, আপনি চলে যাবেন টুলসে, ঠিক আছে, টুলসে ক্লিক করবেন। টুলসে উপরে যে মেনু বার গুলো আছে সেখান থেকে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে ভয়েস টাইপিং, দেখেন এখানে ভয়েস টাইপিং লেখা আছে। এই ভয়েস টাইপিং এই অপশনে আপনি ক্লিক করবেন। ভয়েস টাইপিং অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা মাইক আইকন আসবে। এই মাইক আইকনের এখান থেকে আপনি যদি চান এখন ইংলিশ, বাংলা
যে ভাষাই চান এই অ্যারোতে যদি আমি এখন ক্লিক করি, এই যে ইংলিশ ইউএস, এই অ্যারোতে ক্লিক করলে এখানে যে ভাষায় আপনি এখানে লিখতে চান, ইংলিশ, বাংলা, আরবি, যে ভাষায় চান, যে ল্যাঙ্গুয়েজে চান আপনি সেই ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করতে পারবেন, যেটা চান। এখানে সব ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। আমরা বাংলাদেশ ক্লিক করলাম। বাংলাদেশ আমরা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এখন মাইক আইকনে ক্লিক করব। মাইক আইকনে ক্লিক করলে আপনার সামনে উপরে দেখবেন একটা পপ আপ মেসেজ আসতে পারে, এখানে লেখা আছে ইউজ ইউর মাইক্রোফোন। হ্যাঁ, এই যে মাইক্রোফোন, এখানে এখন যে ব্যবহারটি হবে, যারা আপনারা ডেস্কটপ ব্যবহার করতেছেন তারা অবশ্যই মাইক্রোফোন ব্যবহার করবেন এবং আপনাদের যে মিডিয়ার MP3 যেই ডিস্কটি আছে, মানে মাদারবোর্ডের যে ডিস্কটি, সেটা অবশ্যই ইনস্টল করে নেবেন। হ্যাঁ, অবশ্যই যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন অনেকেই বাই ডিফল্ট আপনার যে মাদারবোর্ডের যে ডিস্কটি মানে MP3 সাউন্ডের, সেটা কিন্তু অটোমেটিক থাকে অনেকের। না থাকলে আপনারা যদি দেখেন যে এখানে রেকর্ডিং এই অপশনটি না আসে, হ্যাঁ, আমি এখন অ্যালাউতে ক্লিক করবো। আমি অ্যালাউতে ক্লিক করলে তখন বিষয়টি ক্লিয়ার হবেন। অ্যালাউতে ক্লিক করলাম। এখন দেখেন আমি এখানে যা যা বলবো সবই হবে। আমি একটু এটা ডিলিট করে দিই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমি এখানে যা বলতেছি সব কিছু কিন্তু লেখা উঠে যাচ্ছে। আমার কিন্তু কষ্ট করে টাইপ করা লাগতেছে না। তবে যারা ডেস্কটপ ব্যবহার করতেছেন তারা অবশ্যই মাইক্রোফোন ব্যবহার করবেন। মাইক্রোফোন ব্যতীত এই অপশনটির ব্যবহার কিন্তু সুন্দরভাবে করতে পারবেন না। কথাগুলো অবশ্যই স্পষ্টভাবে বলার চেষ্টা করবেন। খুব দ্রুত বললে মাইক্রোফোনের মাধ্যমে আপনার ভয়েসটি সঠিকভাবে না নিতে পারে। আর যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের মাইক্রোফোন ব্যবহার করলেও ভালো, না করলেও শুধু বললেও সেটা ভয়েস টাইপিং হয়ে যেতে পারে। এখন আপনারা হয়তোবা বলতে পারেন, ভাইয়া এটা তো ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করতে হবে, যদি নেট কানেকশন না থাকে তাহলে তো এটা ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এটা অবশ্যই নেট কানেকশন ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না। ওকে, এখন এটাকে আপনি কিভাবে প্রিন্ট দিবেন এবং যদি কোথাও এডিট করা লাগে তাহলে কিভাবে করবেন, এখন আমরা সেটা দেখব। ওকে, আমরা এখন আমাদের ভয়েস টাইপ শেষ করব। এজন্য এখন যে কাজটি আপনি করবেন, এই মাইক আইকনে গিয়ে আবার ক্লিক করলেই এটা স্টপ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে আমি এখানে যা যা বললাম সব কিন্তু সুন্দরভাবে টাইপ হলো। এখন এখানে বসে এই লেখাগুলোকে আপনি টাইপ করতে পারবেন, ফরম্যাটিং করতে পারবেন, আপনি যা যা করতে চান সবকিছু করতে পারবেন। অথবা এই লেখাটি যদি এখন আপনি নিতে চাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডে, আপনি যদি এটাকে Ctrl+A প্রেস করে আপনি সিলেকশন করলেন, তারপর Ctrl+C প্রেস করে কপি করলেন। এখন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আপনি ওপেন করলেন, ওপেন করে এখানে Ctrl+V প্রেস করে পেস্ট করলেন। আপনার এখানে যদি কোনো কিছু এখন এডিট করা লাগে আপনি এডিট করে নিতে পারবেন। আরেকটি প্রশ্ন সবারই কমন, সেটা হলো যে ভাইয়া সুতুনি এমজি ফন্ট কি এক্ষেত্রে সাপোর্ট করবে কিনা। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের একটা বিষয় সঠিকভাবে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, সুতুনি এমজি ফন্ট এই ভয়েস টাইপিং এ কখনোই সাপোর্ট করবে না, কারণ সুতুনি এমজি এটা একটি বাংলা ফন্ট, এটা কোনো ইউনিকোড না। এই ফন্টগুলো সুতুনি এমজি ফন্টে এখন পর্যন্ত গুগলে অ্যাড করা হয়নি, এজন্য গুগলে এই ফন্টটি সাপোর্ট করে না। তাহলে কি সুতুনি এমজি বাদে অন্য সকল ফন্ট সাপোর্ট করবে কিনা? জি হ্যাঁ, সুতুনি এমজি বাদে ইউনিকোড টাইপের যত বাংলা ফন্ট আছে সব ফন্টগুলো এখানে সাপোর্ট করবে। যেমন এটাকে আমি পুরো যেই লেখাটি আছে সেটাকে সিলেক্ট করলাম। এখন এখান থেকে আমি যদি এই যে ফন্ট যেই আমাদের অপশনটি আছে এখানে অ্যারোতে গিয়ে আপনি যদি চান, আশা করি এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না।
আমার অতীতের ভিডিওতে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। এখন যাব গুগল ক্রোম ব্রাউজারে, অন্য ব্রাউজারে যদি এমন আসে, যদি বাংলা আসে, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন। এখন দেখেন আমরা কিন্তু অন্য ব্রাউজারে আছি। এইখানে এখন যে সমস্যাটি আপনারা ফেস করবেন, এত সময় বললাম যে অন্য ব্রাউজারে আপনি কিভাবে করবেন, মূলত এখানে কিন্তু একটা প্রবলেম ফেস করবেন। গুগল ক্রোম ব্রাউজার ব্যতীত অন্য ব্রাউজারে কিন্তু যখন টুলে ক্লিক করবেন তখন কিন্তু এই যে ভয়েস টাইপ যে অপশনটি, সেটা কিন্তু এখানে দেখাবে না। ভয়েস টাইপ অপশনটি কিন্তু দেখাবে না, সেটা বাংলায় হোক ইংলিশে হোক। যাদের দেখাবে তাদের তো ভাগ্য ভালো, আর যাদের দেখাবে না তো আসলে কিছুই করার নেই। সেক্ষেত্রে আমি কিন্তু বললাম যে আমরা অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারে এই ব্যবহারটি করব। আমি যদি এখন ফাইলে গিয়ে একটা নিউ ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, টুলে যাব, টুলে গিয়ে এখন ভয়েস টাইপে ক্লিক করব। এখান থেকে যেহেতু ইংলিশ আছে, ইংলিশেই থাকুক। আমরা ইংলিশ না, আমরা এখানে ধরেন আরবিতে যাব, আমরা আরবিতে গেলাম। দেখেন আরবিতে আমরা আরবি সিলেকশন করলাম, আরবি ফন্ট, আরবি ভাষা সিলেকশন করার পরে এখন আরবির যেই লেখাটা, এটা ডিরেকশনটা চেঞ্জ করব। ডিরেকশনটা কোন পাশ থেকে হয়, আরবির লেখাটা ডিরেকশনটা কিন্তু ডান পাশ থেকে হয়। এই যে উপরে আইকন আছে সেখান থেকে আমরা এটা ডান পাশে করে দিলাম। করে দিয়ে এখন মাইক আইকনে ক্লিক করে আমরা লিখবো ডিয়ার ভিউয়ার্স। আমরা এখন এটা ক্লোজ করে দিলাম। দেখেন আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে আরবি লেখাটাও কিন্তু হয়ে গেল। ওকে, এটাকে এখন আপনি কপি করে নিয়ে ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে আপনি এটাকে এডিট করতে পারেন বা বিভিন্ন ধরনের ফরম্যাট করতে পারেন। ওকে, তা আশা করি যেই সমস্যাটি আপনারা অতীতের ভিডিওতে ফেস করেছেন, এখন থেকে আর সেই সমস্যাটি ফেস করবেন না। তারপরে যদি কারো কোনো সমস্যা হয়, আমাদের তানভীর একাডেমি যে ফেসবুক গ্রুপ আছে সেখানে গিয়ে এই রিলেটেড যে সমস্যাটি আছে সেই রিলেটেড সমস্যাটি লিখে পোস্ট করবেন। অনেক অ্যাডভান্স পার্সনরা আছে আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।